নমস্কার দর্শক বন্ধুরা, মা অন্নপূর্ণা নার্সারির তরফে আজ আপনাদের কিছু আমের সঙ্গে পরিচয় করাবো। আর আমরা এই আমগুলি এইভাবে কাঁচা আম পারলাম কী জন্যে, এটাতে আমরা কিছু আচার তৈরি করব। আর কিছু আমসত্ত্ব বলে, এই কাঁচা আম থেকে আমসত্ত্ব তৈরি করা যায়। তাই গাছের আম অত চিন্তাভাবনা না করে আমগুলি পাড়া হলো, একসঙ্গে কিছু আচারও হবে, কিছু আমসত্ত্ব হবে। আর যে সমস্ত দর্শক বন্ধুরা এখন পর্যন্ত আম চেনে না, তাদের সঙ্গে একটু আমের পরিচয় করে দেওয়া। এখানে আমার আছে কম করে 20 রকম আম। এখানে এইগুলো আছে, এগুলো প্রায় 300 গ্রাম ওজন হয়ে গেছে, কাটিমন। এগুলো সবই কাটিমন, থাই কাটিমন, যেগুলি যে অল টাইম কাটিমন, সেই কাটিমন। আর এখানে একটা আছে, এটা নরম হয়ে গেছে, এটা গাছের জল বিনে গৌরমতি। এই সাইজটা একটু ছোটো, কিন্তু এর থেকে বড় আম গাছে আছে। এটা সবার শেষে ভাগে, খুব ভালো আম, বাংলাদেশি আম, গৌরমতি আম। এটা গাছ জল বিনে আমটা নষ্ট হয়ে গেছে। আর এটা দেখছেন আলফানসো। আর এই আমগুলির চেহারা এত ছোট থাকতো না, প্রত্যেকটা আমি প্রায় 2-1টা বাদে প্রত্যেকটা আমি ছোটোবেলায় পোকা ধরেছিল। কারণ আমরা ওই আমের জন্য কী ওষুধ ব্যবহার করা লাগে ওই সমস্ত চিন্তা ভাবনা করি না, আমরা শুধু গাছের চিন্তা করি, যার জন্য আমাদের আমের এই অবস্থা। এই দেখুন ছোটোবেলায় সব পোকা ধরার কারণে মানে কীরকম দাগ পড়ে গেছে। আর কোনো কিছু পোকা ধরলেই সেই আমের সাইজ ছোটো হয়ে যাবে, বেকাতারা হবে, গা সমান হবে না। এটা আলফানসো। এই আমটা এত সুন্দর, পাকলে পরে একেবারে সম্পূর্ণ হলুদ হয়ে যাবে। পাকবে সিজনের মানে হিমসাগরের পর দিয়ে, হিমসাগর গাছে থাকতেই এটা পাকা শুরু করবে। আর পাকা আম আপনি 7 দিন ঘরে রাখবেন, নরম হবে না। এটা হলো আমাদের একটা দেশি আম, চ্যাটার্জি। এটা আচারের জন্যই বেশি ব্যবহার হয়। এটা বেশ মানে 600-700 গ্রাম পর্যন্ত ওজন হয়। আমার ছোটো গাছ, যার জন্যে এটা বেশি বড় হয়নি। এটা দেখছেন, এটা রেড পালমার। একটা সাইড একটু রোদ লাগে, যার কারণে এদিকে একটু রং দেখা যাচ্ছে, আর এদিকে রং হয়নি। এটা এই রকমই, বেশ আরও অনেকটা বড় হয়, আর খুব টকটকে রং হয়। এগুলো অবশ্য কাটিমন। আর এটা অনেকেই চেনেন, যাদের গাছ বাড়িতে লাগানো আছে, এটা বেনানা, অনেকেই চেনেন। আর এই যে মিয়াজাকি আমের চেহারাটা দেখে নেন। অনেকেই মিয়াজাকি আম চেনেন না, জানেন না, বা গাছ লাগানোর পরে আম ফল ধরলে অনেকে ফলের ছবি দিয়ে অনেকে জিজ্ঞাসা করেন এটা কী আম বা কী রকম চেহারা, ভালো করে দেখে নিন। যদি এটা ছোটোর থেকে রোদ লাগে, তাহলে পরে সম্পূর্ণ মানে কালার আসবে, দেখতে এত ভালো লাগবে। এই আমার সমস্ত পাতার ভিতরে ছিল ফাঁক ফুক দিয়ে যে রোদ লাগা, তার কারণে একটু রং হওয়া। এটা একটু পোকাটা কম ধরেছে, যার জন্য এই চেহারা একটু ভালো। এটা উপরের দিকে একটু মোটা ধরনের, মাঝে আর একটু বেশি মোটা, আর নিচের দিকে একটু সরু ভাব হয়। এই হচ্ছে সেই মিয়াজাকি আম। এগুলি সবই মিয়াজাকি। আর মিয়াজাকি আমের এই দেখুন, ছোটোবেলা পোকা লাগলে কি অবস্থা হয়। এবার যা আবার হয়ে গেছে, সামনের দিনে মুকুল আসার মানে মুকুল যখন বেরোবে, তখন একটা কীটনাশক ওষুধ ব্যবহার করবেন। আর মুকুল যে সময় ছোট্ট গুটি হয়ে যাবে, তখন আর একবার কীটনাশক ব্যবহার করবেন, তাহলে এইরকম আমগুলি নষ্ট হবে না। এটা দেখছেন একটা পাকা আম। এটা আমাদের দেশি বৈশাখী। এটা বৈশাখ মাসের 5-7 দিন থেকেই গাছেই পাকা শুরু করে। এসব গাছে পাকা আম। এই আম এরকম হলুদ হয়, এর আটিটা একটু বড় থাকে, আঁশ নেই, টকও নেই, আর মিষ্টি একটু কম থাকে। এটা সেই এটা সে আমাদের দেশি অল টাইম যে ভাস্তারা। এটা পোকা ধরেনি, এটা সাইজটা অনেক বড়, প্রায় 350 গ্রাম ওজন হয়ে গেছে। সে অল টাইম ভাস্তারা। এটা পাকলে পরে বেশি টকও থাকে না, বেশি মিষ্টিও থাকে না। এটা সে চাকাবাদের চেহারা কিন্তু এরকম হলে পরেও আরও অনেকটা বড়, অনেকটা মানে দেখতে ভালো হয়। এটা একটু মাথাটা সরু ধরনের, কারণ ছোটোবেলায় পোকা লাগা, এর একটাই দোষ।
আর এই যে ভালো রোদ লাগে নাই, যার কারণে রং হয় না। এটা বাড়ি ফোর, সে বাংলাদেশি আম, যা কাঁচায় মিষ্টি পাকায় মিষ্টি। এটা একটু চ্যাপ্টা ধরনের, গোল ভাব, একটু চ্যাপ্টা ধরনের, অনেক বড় হয়। এটা দেখছেন আমাদের সে দেশি হিমসাগর। এই হিমসাগরগুলি 200 গ্রাম থেকে প্রায় 400 গ্রাম পর্যন্ত সাইজ হয় কোনো কোনো গাছে, সব গাছে কিন্তু একরকম হয় না। এটা দেখছেন আমাদের সেই দেশি সেই মল্লিকা, যেটা অনেক বড়, 800-900 গ্রাম পর্যন্ত ওজন হয়ে যায়। আমার ছোট্ট একটা গাছে অনেকগুলি আম ধরেছে, যার কারণে বেশি বড় হয়নি। আর এই দেখছেন সেই আপেল ম্যাঙ্গো, অনেকে বলে আপেল ম্যাঙ্গো আর টুইটু একই, মোটেই না। আর টুইটু আলাদা আর আপেল ম্যাঙ্গো আলাদা। আবার এরপর আরও কিছু লোক আরও চিটারি করে এটা লালমোহন বলে বিক্রি করে। আমার কোনো একটা নার্সারি থেকে লালমোহন বলে যে সায়ন আনা ছিল, সেখান থেকে আম ধরেছে, ঠিক গাছের পাতাও যেরকম, এই আমও সেই রকম, একই সেম এক। এই আপেল ম্যাঙ্গো সেটা লালমোহন বলে বিক্রি করেছে। এটা যে 3 টেস্ট, এটা অনেকটা বড় আম হয় একেবারে। যতদিন গাছ থেকে না পারবেন ততদিন পাকবে না, সে ভাদ্র মাসেও থাকবে। আর এই আমটার এই ছালটা শক্ত, যার কারণে ওই মাছি ফুটো করতে পারে না, সহজে পোকাও লাগে না। এটা খুবই একটা ভালো আম। এটা সেই আমাদের দেশীয় আম, যা উত্তরপ্রদেশের দিকে ভালো চাষ হয়, আমাদের দেশে খুব কম আছে বাগান। এত ভালো আম সে। আর একটা আম দেখছেন, যা সবার আগে মুকুল বেরোয়, 2 মাথা একটু সরু, খুবই মিষ্টি আম, সে নাম ডকমাই। নাম ডকমাই নাকি আরও 2-1 রকম জাত আছে, আমার কাছে এটাই প্রায় সাদা সাদা রং, পাকলে হলুদ ভাব হবে, খুবই মিষ্টি আম। অরুণিমা, এই যে অরুণিমা, এটা 700-800 গ্রাম ওজন হবে। আপনার রোদ লাগলে দারুণ কালার আসবে। 700-800 গ্রাম প্রত্যেকবার এই আমটা ধরে, মাঝারি মিষ্টি। এই আমটা মনে পড়ছে না এটা কি আম, মনে পড়ছে না, তবে এটা কিউজাই। এই যে কিউজাই আরও এতটা বড় হবে, যেগুলি ভালো সাইজ হবে এতটা বড় হবে, আরও মোটা হবে, বেশ অনেকটা ওজন হয়। এটা কাঁচা খাবেন, টক নেই, কাঁচাতে খাওয়া যাবে, পাকলে এত ভালো। আর এই ছালটা মোটা হওয়ার কারণে এটাও সেই মানে সোনামাছি, সে হুল ফোটাতে পারে না। এটাও মানে পোকা খুব, বর্ষার সময় হলেও পোকা খুব কম ধরে। দর্শক বন্ধুরা, তো এই যে আমার কাছে আপাতত 20 রকমের আম দেখানো সম্ভব হলো, আরও কিছু গাছে আছে সেগুলি দেখানো সম্ভব হচ্ছে না। সেসব আম সব এক বাগানে নেই, যেমন সেন্টেশন, অরুণিমা, অরুণিকা, সদাবাহার, কাননভোগ, এগুলি সব প্রত্যেকটাই ভালো আম। এবার এই গাছ যদি আমার কাছে থেকে গাছ কেউ নিতে চান, নিতে পারবেন আশা করি। যারা এতদিন অন্য নার্সারি থেকে গাছ নিয়ে কিছু লোক হলেও ঠকেছেন, আমার এখান থেকে ঠকার ভয় অন্তত থাকবে না। গাছের দাম কম বেশি যাই হোক, গাছ ভালো মন্দ যাই হোক, আমার অন্তত সব প্রত্যেকটা মাথার কাছে ফল 2-4 বছর থেকে ধরছে। আর হিমসাগর, আম্রপালি, মল্লিকা, এটা তো সে 30 বছর 40 বছর আগের আমার পুরোনো গাছ ছিল, এ তো কোনো ভুল নেই। আর এই নতুনের মধ্যে যেগুলি আরও কিছু যেমন দেখানো সম্ভব হলো না, সেগুলি সব উঁচু উঁচু গাছে আছে, দূরের মাঠে আছে। বেশ কিছু নতুন আম, সেগুলি এখন আমার চারাও রেডি নেই, আর যার জন্য আমগুলো আমি আনিনি। আপাতত যা দেখানো হলো, এর সঙ্গে আরও 2-5 রকম সমেত এই চারাগুলি পাবেন, ছোটো বড়। বড় চারা সবসময় থাকে না, ছোটো চারা বেশিরভাগ সময়ই পাবেন, আর বড় চারা মাঝে মধ্যে পাওয়া যাবে। দর্শক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আরও সামনের দিনে আমরা এইসব পাকা আম হলে পরে কোনটার কীরকম স্বাদ, সেগুলি আপনাদের সামনে তুলে ধরবো। যেমন আরও আমার কাঁচা মিষ্টি আম আছে, কাঁচা মিষ্টি আমি আমার এখানে 4 রকম আছে। কাঁচা এত সুন্দর, এত মিষ্টি, আবার পাকলে পরেও সেগুলি প্রত্যেকটা আমি মিষ্টি।
এর মধ্যে কোনোটা গাছ একটু বড় হয়, কোনোটা একটু ছোটো হয়, যার কারণে যে গাছটা ছোটো হয় প্রত্যেকবার আম ধরে সেটাই আমি শুধু কলম করি। আর যে বাদ বাকি আছে ওগুলি লোকাল বিক্রির জন্য, মাঠে বাগানের জন্য সেই গাছগুলি আমার করা হয়। আজ এখানে এই পর্যন্তই, নমস্কার।